ভক্তি ইসলামে হালাল না হারাম? ইসলামে অন্ধত্বতা নাই, ইসলামে মানদণ্ড কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর আয়না দিয়ে আপনি দেখবেন, তার মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ থাকলে আপনি ফলো করবেন, আদর্শ না থাকলে আপনি তাকে প্রত্যাখ্যান করবেন, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামের সামনে যদি কোরআন শরীফের কোনো আয়াত দেওয়া হতো কোনো ব্যাপারে, তারা এত বেশি নমনীয় হতেন। ছোট্ট একটা এক্সাম্পল শোনায় আপনাদেরকে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম দুনিয়ার মধ্যে মুসলিম শাসকদের জন্য স্বর্ণ উজ্জ্বল ইতিহাস রেখে গিয়েছেন। সোনার পাতায় সোনার অক্ষরে তার ইতিহাসগুলো লিখিত হয়ে আছে। এমন ইনসাফ জমিনের মধ্যে তিনি কায়েম করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহ নবী তার প্রশংসা করে বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। রাতের আধারে ঘুমাতেন না, দেখতেন মানুষের অবস্থাটা কি। দিনের বেলায় ছদ্মবেশ ধরে ঘুরে বেড়াতেন, মানুষের কাছ থেকে বক্তব্য শুনতেন, এলাকার মানুষের হালাত খুঁজে বেড়াতেন, যে মানুষের ভিতরকার কোনো প্রবলেম আছে কিনা দেখার চেষ্টা করতেন। রাতের বেলায় তিনি একবার হাঁটছেন মদিনাতুল মুনাওয়ারায়, এমন সময় শুনতে পেলেন একটি ঘর থেকে একজন মহিলা বিরহের গান গায়, বিরহের গান গাচ্ছে, আর আওয়াজটা বাহির থেকে শোনা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে শারঈ মেজাজ দিয়েছিলেন, যেখানে অন্যায় হতো সেখানে তিনি প্রতিবাদ জানাতেন। অন্যায়ের প্রতিবাদ করা তার রক্তের সাথে মেজাজের সাথে মিশে গিয়েছিল। এই যে হযরত ওমর বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে করতে আমার অবস্থা এমন হয়েছিল, জমিনের মধ্যে আমার তেমন কোনো বন্ধুই ছিল না। সুবহানাল্লাহ বলেন। নিজের সন্তান অপরাধ করেছে, বদনার মধ্যে পাওয়া যায় নিজের সন্তানকে তার চোখের সামনে যখন দুর্রা মারা হচ্ছিল, যিনি তার দুর্রা মারছেন সন্তানের গায়ে, সে এই কথা চিন্তা করলেন, খলিফার ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে, একটু আস্তে মারি। তখন তিনি নিজের হাতে ব্যাট উঠিয়ে নিয়েছিলেন, এত জোরে আঘাত করেছিলেন, কোন বর্ণনায় পাওয়া যায় সে আঘাতে তার সন্তান মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করা যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শারঈ মিজাজ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। যখন মহিলার গান গাচ্ছে, মহিলার আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে, এই কথা শোনার পরে খুব রাগ হয়ে গেলেন তিনি। রাগ হয়ে এরপরে পিছন দিক থেকে দরজা লাথি মেরে ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে মহিলাকে খুবতর শাসন করলেন। যখন মহিলার সামনে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ভাষায় তার এই গানের প্রতিবাদ জানালেন, মহিলা তখন হযরত ওমরের সামনে বললেন, আমিরুল মুমিনিন, আমি না হয় গান গেয়ে একটা অন্যায় করে ফেলেছি, এই জন্য আমি লজ্জিত, অনুতপ্ত, কিন্তু আপনিও কিন্তু আমার ঘরে এভাবে প্রবেশ করে শরীয়তের হুকুমকে আপনি লঙ্ঘন করেছেন। হযরত ওমর বললেন, আমি কোথায় হুকুম লঙ্ঘন করলাম? আমি তো অন্যায়ের প্রতিবাদ করেছি। তিনি বললেন, মহাগ্রন্থ আল কোরআনে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, যখন তোমরা কারো ঘরে প্রবেশ করতে যাবে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে গেলে অবশ্যই হাত্তা তাস্তানিসু, পারমিশন নিতে হবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের ভিতরে যারা থাকে তাদেরকে সালাম দিতে হবে। আমিরুল মুমিনিন, আপনি না আমাকে সালাম দিয়েছেন, না আপনি আমার ঘরের মধ্যে ঢোকার পারমিশন নিয়েছেন, আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। উমরের সামনে যখন আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতটা শুনিয়ে দিয়েছে মহিলা, হযরত ওমর এত লজ্জিত হলেন, এত শরম পেলেন, যিনি এতক্ষণ পর্যন্ত রাগে গুসায় অগ্নি শর্মা ছিলেন, তিনি মনে হয় একদম বরফ বলে পানি হয়ে গেলেন। একেবারে নরম ভাষায় তিনি লজ্জিত হয়ে বললেন, আল্লাহর বান্দি, তুমি তোমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আর আমি যে অন্যায়টা করে ফেলেছি এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে নিজের ভুলটাকে শুধরায় নিয়ে সাথে সাথে তিনি তওবা করে ফেললেন। আল্লাহর আয়াত শোনা মাত্র তিনি ইউ টার্ন করলেন যে না, আমার তো আসলেই আমার শরীয়তের লঙ্ঘন হয়ে গেছে। ভাইরা,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বেগুনাহ মাসুম ছিলেন না, তারা মাগফুর ছিলেন, কারণ তারা তো নবী ছিলেন না, কিন্তু তারা মানুষ হওয়ার পরেও রাসূলের সান্নিধ্যে এমন সোনার মানুষে পরিণত হয়েছিলেন যে তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন বলে কোরআন মাজিদ আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। যার দরুন তাদের সমালোচনা করা যায় না, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায় না, তাদের সাথে গুস্তাখি করা যায় না। আমি কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের কিছু কুখ্যাত বাউল শিল্পী এবং তথাকথিত কুখ্যাত কিছু সুন্নিরা, তারা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জালিলুল কদর একজন সাহাবী, কোরআনে কারীম যখন নাজিল হতো, যে সমস্ত সাহাবীরা লিখে কোরআন সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজনের নাম ছিল হযরতে আবু হুরায়রা, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আমিরে মুয়াবিয়ার ব্যাপারে এই কুখ্যাত মাজার পূজারী এদের লেবাসে পোশাকে দেখে আপনারা আপাদমস্তক মনে করবেন জান্নাতি পালায় আসছে। এরা বলছে উমর হযরতে আমিরে মুয়াবিয়ার ব্যাপারে বলছে যে তিনি নাকি মুসলমান ছিলেন না। আর ওজনে কোন নাউজুবিল্লাহ। সাহাবীদের ব্যাপারে কত ভয়ঙ্কর বিদ্বেষ। এরপরে ওই যে কুষ্টিয়াতে দৌলতদিয়াতে কয়েকদিন আগে দেখেছেন না, এক ভণ্ডকে পিটায়া পাবলিক হত্যা করেছে এবং তার তথাকথিত দরবারকে ভেঙে দিয়েছে। এই জন্য বাউল শিল্পীরা দেখলাম ঢাকা শহরে মানববন্ধন করছে। সেই জায়গায় এক বাউল ভক্ত এক মহিলা দাঁড়িয়ে বলছে যে হযরত আলী হচ্ছেন আসল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসল ইলমটা তিনিই পেয়েছেন, আবু বকর ওমর তারা জোর করে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। মানে যেই বক্তব্য দেয় শিয়ারা সেই বক্তব্য দিচ্ছে বাউলেরা, যেই বক্তব্য দেয় শিয়ারা কুখ্যাত কাফের শিয়ারা সেই বক্তব্য দিচ্ছে বাংলাদেশের তথাকথিত সুন্নি ভণ্ডরা। কথা বলুন ঠিক কিনা বলেন। আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলে দিতে চাই, বাংলাদেশে আপনারা বেশি আশ ফালান দেখাবেন না। ওরা দুঃখ করে বলে যে 5ই আগস্টের পরে তারা নাকি বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছে। সারা জীবন স্বৈরাচারের তাবেদারি করে নিজেদের মাজার ব্যবসা, শিরকি ব্যবসা জমজমাট করে রেখেছিলেন। বাংলাদেশে হকপন্থী আলেমদেরকে জেলখানা নিয়ে বন্দী করে টর্চার করার পেছনে এই ধরনের নামধারী তথাকথিত বেদাতপন্থীদের হাত ছিল। কথা বলতে হবে ঠিক কিনা বলেন। সুতরাং অপকর্মের কিছুটা প্রায়শ্চিত্ত তো দুনিয়াতে ভোগ করতে হবে, আর চূড়ান্ত ফয়সালা হবে কাল কিয়ামতের ময়দানে।